রেডি। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সততা পরিশ্রম আমাদের যতটুকু স্পেস আছে কাজটুকু করার জন্য ক্লান্তি সার্ভিস দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি 100%। আর আপনাদের একটু অপিনিয়ন জানতে চাবো, আসলে আপনারা ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানকে চুজ করেছেন। সিলেটে অনেকে আছে কাজ করতেছে, ঢাকাতে অনেক আছে এবং অনেক বড় বড় রেপুটেশন কোম্পানি আছে যারা কাজ করতেছে অনেক বছর যাবত বাংলাদেশের ইন্স্যুরেন্স জগতে। আমরা যদিও বেশি দিনে নয়, আজকে 7 বছরে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারছি, যা শুধু চেষ্টা এতটুকুই থাকে আমাদের যে সততার সাথে একটা ক্লায়েন্টকে তার প্রপারলি সার্ভিসটা দেওয়া। এই জায়গা থেকে আমরা কাজ করতেছি। তো আপনারা আমাদেরকে কেন আমাদেরকে চুজ করলেন এটা একটু আপনারা জানাবেন। আর হচ্ছে আমাদের টোটাল কাজে আপনাদের স্যাটিসফ্যাকশন কতটুকু, বা আমরা কি আপনাদের আহ আদৌ কি আপনাদের মনের মতো করে করতে পেরেছি কিনা একটু শেয়ার করবেন আপনাদের জায়গা থেকে। প্রথমে স্যার কি জিজ্ঞেস করবেন? আসসালামু আলাইকুম। আহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা আসলে সঠিক সময়ে কাজটা সমাপ্ত করতে পেরেছি। আর আর প্রধান হোমসকে আমি কেন সিলেক্ট করেছি, আসলে আমি অনেকের সাথে কথা বলেছি। কথা বলার প্রেক্ষিতে সিলেটও আমি কথা বলেছি, কিন্তু সিলেট আসলে মানে এভাবে কাজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার বা মেটেরিয়ালস ক্ষেত্রে তারা আসলে ওভাবে সম্যক জ্ঞান না থাকায় আমি পরবর্তীতে ঢাকায় দিকে আমি একটু যোগাযোগ করি। মোটামুটি 5-6টার সাথে যোগাযোগ করেছি ভার্বালি, কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ রুমসের রিয়াজুলের সাথে একটা কথোপকথন প্রেক্ষিতে সে সাইটে আসছিল এবং সাথে সুমন আসছিল। মোটামুটি এভাবে হোমওয়ার্ক শুরু করা হয়। পরবর্তীতে আসলে কাজ শুরু করার পর আমাদের নিজেদেরও কিছু সমস্যা ছিল বিল্ডিং কনস্ট্রাকশন ক্ষেত্রে, সেগুলো ওভারকাম করে আমরা আসলে বেশ ভালোভাবেই কাজটা সমাপ্ত করে উঠতে পেরেছি। এবং এক্ষেত্রে ইন্টেরিয়র প্রধান ইন্টেরিয়র সার্বিক সহযোগিতায় এবং বলা যায় সুমন নায়ের এবং এরাজুল এবং এখনকার এমডি হাবিব ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞ যে সঠিক সময় এবং তাদের দিক নির্দেশনায় কাজটা সমাপ্ত করতে পেরেছি। ওভারঅল কাজের স্যাটিসফ্যাকশন বলতে গেলে আমি 10-এ 10 দিতে পারি। কারণ আমার যে এক্সপেকটেশন ছিল এবং এবং প্রধান ইন্টারভিউসের যারা এমপ্লয়ি বা সাইটে ছিল তাদের চুজে অনেক সময় আমার চুজ একটা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় না, তাদের অপিনিয়নের কারণে আমার চুজও কিছুটা আমি মডিফাই করেছি। সেক্ষেত্রে আসলে সকলের সঠিক সহযোগিতায় আমি কাজটা সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে আমি প্রধান ইন্টারভিউসের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে ইন্টারভিউসের সার্বিক কল্যাণ কামনা করছি এবং ভবিষ্যতে যদি কোনো ক্লায়েন্ট নিতে চায় আমি তাদেরকে অবশ্যই প্রেফার করবো যে প্রধান ইন্টারভিউসকে পছন্দ বা চুজ করার জন্য। এক্ষেত্রে সর্বশেষে কথা বলতে যে প্রধান ইন্টারভিউসের সার্বিক সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এ বলে আমার কথা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার, চমৎকার বলছেন। আমরা চেষ্টা করবো যে আপনারা যে আমাদেরকে নিয়ে যে স্বপ্নটা দেখতেছেন বা আমাদের যে কাজের যে গুণগত মান এটা যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে এবং আমাদের প্রতিষ্ঠান তো শুরু হয়েছে, এটা চলতে থাকবে দীর্ঘদিন। আমরা হয়তো থাকবো না, কেউ না কেউ হয়তো এই প্রতিষ্ঠানে হাল ধরবে। তার জন্য আমাদের এই আহ সুনামটুকু ধরে আগের মানে এগিয়ে নিয়ে দিতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম, সেই অঙ্গীকারটুকু আমার দায়বদ্ধতা আমাদের থাকবে ইনশাল্লাহ, সেভাবে আমরা আগাচ্ছি। আহ আমি পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে আমি যখন প্রথম এসেছিলাম আপনার সাথে প্রথম দেখা, ম্যামের সাথে পরে দেখা, তো আসলে ব্যক্তিগত ভাবে কেন যেন ম্যামকে আমার বোনের মতো, একটু আমার কাজিন আছে আমাদের, ওনার সাথে অনেকটা সিমিলার। তো তাদের আপনারা ওনার সেম অ্যাটিটিউড বা তাদের ব্যক্তিত্ব যে ইয়েটা আমাকে ভালো লাগছে। তো ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও আমি পার্সোনালি আজকে ভিডিও মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনি আমাদেরকে মানে যথেষ্ট সম্মানের মাধ্যমে আপনার আপনার আমাদেরকে অনেক স্কোপ আপনি দিয়েছেন। আসলে অনেক জায়গায় আমরা গিয়ে দেখেছি আসলে ক্লায়েন্টের মানে দুইজনের কম্বিনেশন অনেক সময় একটা কাজ করতে অনেক প্রতিবন্ধক হতে পারে, এরকম দুইজন কমিউনিকেশন করে। বাট আপনাদের দুইজনকে আমি এক জায়গায় পেয়েছি, ডিসিশনটা এক জায়গায় আপনারা আসতে পারছেন, এটা আমি পার্সোনালি অনেক
হ্যাপি হয়েছি আসলে ব্যক্তিগত ভাবে আপনার অনেক ভালো মনের মানুষ। ম্যামের কাছেও সেম কথাই যে আসলে আমাদের আসলে টোটাল প্রধান ইন্টারভিউ বা আমরা যারা এখানে আপনাদের সাথে ছিলাম এই কাজের অংশীদার হিসাবে টোটাল অ্যাক্টিভিটিস নিয়ে আপনি আপনার মতামত। প্রথমেই প্রধানমন্ত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা এত কষ্ট করে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন আমাদের। তো আসলে বাসা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের একটা কর্মময় সফল একটা দিনের শুরু হয় এবং শেষ হয়। তো যদি সবকিছু সুন্দর মতো থাকে তাহলে কিন্তু একটা ইজি হয়। আমি যে বাসা থেকে বাসায় যখন ফিরলাম যদি দেখি জুতাটা এখানে পড়ে আছে তাহলে মনটাই খারাপ হয়ে যায় এবং কাজ করতে তো মেজাজটাও খারাপ হয়। তো সবসময় আমার একটা ইয়ে ছিল যে সব যদি কোনো সময় করতে পারি বাসায় এরকম যে রান্নাটা এমন হবে যাতে স্মুথলি চলতে পারি কাজ করতে পারি এবং একটা সুন্দর পরিবেশ থাকে। তো আমরা যখন এটা করতে শুরু করলাম তো ইঞ্জিনিয়ারিং বিষয়টা আসলো। তো সে বিভিন্ন জায়গায় দেখলাম। তো এই এইভাবে করে করে হয়ে গেছে যে আপনাদের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগটা হলো এবং রিয়াজুলের সাথে কথা বলে এবং তার সাথে কথা বলে সে ওদের আমার সাথে বেশ ইয়ে হয়েছে। আমরা আসলে আমরা যে রিলাই করতে পারছি যে মনে হয়েছে যে সে ওরা করতে পারবে। তো আন্তরিকতাটা ছিল অনেক বেশি। অনেকেই তো করতে চায় কিন্তু আন্তরিকতাটা সবার কাছে ওইরকম পাওয়া যায় না। তো এইভাবে দেখা গেছে যে আমরা যেটা চাইছি সে ধৈর্য ধরে আমাদের কথা শুনছে এবং যে সেই জিনিসটা কিভাবে সুন্দর হবে সেটা আমাদেরকে বুঝে বলছে। আমরা যেটা চাইছি সেইগুলোরই প্রতিফলন ওঠানোর চেষ্টা করেছে। তো এইভাবেই করে মূলত জিনিসটা সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন কথাবার্তা কাজকর্ম সবকিছু মিলে সবার সহযোগিতা সবকিছু মিলেই জিনিসটা হয়েছে এবং আমরা যেরকম চেয়েছি তেমনই হয়েছে। আমি আশা করছি যে এমনই হয়েছে। দেখতে পাচ্ছি আমার বাচ্চারাও খুব পছন্দ করতেছে। তো এই জন্য আপনাদের এই সফল হতে পারছি এবং সুন্দর মতো যে কমপ্লিট হয়েছে এই জন্যই ধন্যবাদ। আমরা আসলে যেটা চেয়েছিলাম তেমনই হয়েছে বরং আরো ভালো হয়েছে এবং পরিপূর্ণ জায়গাটা আরো মানে কিভাবে কাজে লাগানো যায় সেই জিনিসটা চলে আসছে আপনাদের কাছ থেকে। তো এক্ষেত্রে বলবো যে আমি আমি সে যখন দোষে দোষ দিয়েছে আমিও তেমনই আসলে আমরা যেমন চেয়েছি এমনই হয়েছে। আমাদের আর কমিউনিকেশন যেটা আপনাদের যোগাযোগ কাজের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমাদের পজিটিভলি ছিল। আপনাদের কাছ থেকে আমরা ওই যে আন্তরিকতাটা আমরা নিজের মানুষের মতো যেটা সেটা আমরা পেয়েছি। এটা স্বীকার করতে হবে। আমরা তো কাজ করি অনেক মানুষের সাথে হেসি বা কাজ করতে দেখা যায়। তো তো এগুলো বোঝা যায় কারণ কাজ করতে কথাবার্তায় বোঝা যায়। তো ওইটা আসলে ওইরকম আমরা যে মানে এটা যে শুধুমাত্র কাজ আর ওই সম্পর্কে উঠতে মনে হয় উঠে গিয়েছিলাম। যে আমরা আমরা অনেক কিছু অধিকার নিয়ে বলেছি যে এটা এভাবে করে দেন ওর হয়তো বা কষ্ট হয়েছে তাদের ওরা তারপরে আমাদেরকে করে দিয়েছে। তো এটা আসলে শুধু ধন্যবাদ দিলেই হয় না এটা আহ, অন্য একটা ফিলিংস এর বিষয়। তো যাই হোক সবকিছু মিলে আমরা আমাদের স্যাটিসফ্যাকশন 100-100ই বলবো। আপনাদের অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছেন অনেক দূর থেকে আসেন কাজ করা এগুলা। তো আমরা আসলে ব্যস্ত থাকি মানে সারাদিনই বাইরে বাইরে থাকি আসার পরে যে জিনিসটা পাবো আমি আশা করছি যে মাসের মধ্যে আমরা সেই জিনিসটা পেয়ে যাবো। আর এখন তো কাজের মানুষের অভাব বা পাইলেও সমাজ সময়ে যারা যারা কাজ করি সব সময় তাদের সাথে মিলে না। তো যদি রান্নাঘরটা বা যেখানে আমরা কাজ করি সেগুলো যদি সুবিধাজনক থাকে তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যায়। কর্মময় জীবনটা অনেক সহজ হয়ে যায়। এই জন্য ইন্টেরিয়রটা মূলত এই কাজটা মূলত করে দেওয়া আপনাদের কাছ থেকে আমরা সেটা পেয়েছি। তো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো আমাদের দিন যাপন করতে পারি। আর আপনাদের সাথেও তো এটা ইন্টারাকশন হলো। আপনাদেরও আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি সময়ের সাথে প্রয়োজনের সাথে প্রযুক্তির সাথে এগিয়ে আপনারা আরো অনেক দূর এগিয়ে যাবেন সেই কামনা করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যে কোনো কাজে ভালোবাসা মমতা এবং যদি হৃদ্যতা একসাথে থাকে সেই কাজটাতে গর্ব থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটাতে আপনাদের ভালোবাসা ছিল মমতা ছিল আমাদের প্রতি স্নেহশীল আচরণ ছিল আমাদেরও শ্রদ্ধাবোধ থেকে ভালোবাসার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এই জায়গাটাকে একটা পরিবেশ বান্ধব হইতে হবে কারণ শুরু করলেই হবে না সেই জায়গাটা একটা পরিবেশ বান্ধব এবং টেকসই থাকতে হবে তাহলে আসলে সেই জায়গাটা বা আমার কর্মময় হোক বা আবাসস্থল হোক সেই জায়গাটা অনেক সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে এই ভালোবাসা বা বাসাগুলো একত্র হওয়ার কারণে একটা সুন্দর জায়গায় আমরা আসতে পারছি। তো এই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের জন্য দোয়া আমি আশা করি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের যে ভালোবাসাটা পেলাম আপনাদের যে দোয়া বা আপনাদের স্নেহ যে পেলাম এটা ধরে রেখে যেন আমরা আগাতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তো ব্যস্ততার ভিতরে আপনারা আমাদের সময় দিচ্ছেন আজকে যদিও আহ ফ্যামিলি শনিবার বা ফ্রাইডে বা স্যাটারডে তে আসলে সকলেই চাইতো ফ্যামিলিদের সময় দিতে আপনারাও ব্যস্ত সবাই আসলে একটা বাসা গুছানো অনেক টাফ বিষয়।
তারপরে বাচ্চারা যদি পড়াশোনা করতে থাকে, ওদের একটা ব্যস্ততা আছে। এই টাইমে আমি স্যারকে তো অনেক প্রচন্ড পরিমাণে রেসপেক্ট আরো বেড়ে গেছে যে আসলে ফ্যামিলির যে প্রধান থেকে তার দায়িত্ব কি হওয়া উচিত, স্যারকে দেখলে আসলে মানে এটা আরো অনুপ্রাণিত হয়। ধন্যবাদ স্যার এবং ম্যাডাম, আপনাদেরকে আমাদেরকে এত ব্যস্ততার ভিতরেও এতটুকু সময় এখন আমাদের বের করে দিয়েছেন। আমাদের আসলে প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠান লগ্ন থেকে আমার একটা প্রায়োরিটি সবসময় ছিল যে সততা যেন আমাদের সবসময় 100% রেখে যেন আমরা কাজ করতে পারি। সারা বাংলাদেশে আপনাদের মতো আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের আমরা কাজ করতেছি বা কাজ করবো, বিগত দিনগুলোতে আমরা করে এসেছি। এই সততা ধরেই যেন আমরা আগাইতে পারি এবং আমাদের ডেডিকেশন, আমাদের কাজের প্রতি যে ভালোবাসাটা যেন অক্ষুণ্ণ রেখে আমরা আগাতে পারি। আমাদের যারা নেক্সট ক্লায়েন্ট আসবে তারা যেন এই বিশ্বাসটুকু আপনাদের মতো রেখে আমরা আগাতে পারি। এই পারি এতটুকু দোয়া চেয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমরা এখানে দোয়া করি। যে কোনো সমস্যায় অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের আমরা চেষ্টা করবো যদি আমাদের স্টাফরা বাইরেও থাকে যে কোনো হয়তো একটু সময় লাগবে, বাট আমরা এটা প্রোভাইড করতে যে কোনো সময় যে কোনো সমস্যা ইনশাআল্লাহ। ওই সম্পর্কে আশা করি যে আমাদের সারা জীবন থাকবে যতদিন আমরা বেঁচে আছি। ধন্যবাদ। ধন্যবাদ।